যে মসজিদ তৈরি করেছেন কর্তুবায়, কর্ডোবা বলা হয় ইংরেজিতে, আরবি নাম কর্তুবা। বিশাল মসজিদ, 1 লক্ষ লোক নামাজ পড়তে পারে সেই মসজিদের মধ্যে। আমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করলাম আমার সাথীদেরকে নিয়ে, যাই দেখলাম মসজিদের ভেতরে সব মূর্তি দিয়ে ভরা। মসজিদের বিশাল মিনার, মিনারের প্রত্যেকটি খোপে খোপে একটা করে মূর্তি দাঁড়ানো। আমার সাথের কিছু লোক নামাজ পড়তে চাইলো মসজিদের ভেতরে, পুলিশ একটি এসে তাকে চেপে ধরলো, বলল ভুলে যাও, এটা তোমাদের মসজিদ ছিল, এটা মসজিদ নয়, এটা গির্জা, এখানে সেজদা দিতে দেওয়া হবে না। বুক ফেটে কান্না আসতে লাগলো। এটা ছিল সেই কর্ডোবার মসজিদ। যখন মুসলমানেরা তাদের যখন পরাজয় এলো, পারস্পরিক সন্দেহ ঘনীভূত হতে লাগলো, একজন আরেকজনকে মানে না, নেতৃত্ব মানে না, ভোগ বিলাসে মাতোয়ারা হয়েছে, বিলাসী হয়েছে, আইয়াস হয়েছে। আল্লাহর গজব এসে গেল, শুরু হলো যুদ্ধ। ইসাবেলা 1 এপ্রিল মাসের 1 তারিখে যুদ্ধের ঘোষণা দিলেন। যুদ্ধ শুরু হলো, সমানে মুসলমান মরতে লাগলো। তারা প্রস্তুত ছিল না, সমানে মার যেখানে পায় সেখানে। মুসলমানেরা মার খেতে খেতে হয়রান হয়ে গেল। রানী ইসাবেলার পক্ষ থেকে ঘোষণা করা হলো, কর্ডোবার মসজিদের মধ্যে যারা আশ্রয় নিবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। নারী এবং শিশুরা তাদের জন্য ভূমধ্য সাগরে সেখানে জাহাজ রাখা হয়েছে, তাদেরকে মরক্কো পাঠিয়ে দেওয়া হবে, তারা যেন জাহাজে আরোহণ করে। জাহাজগুলি ছিল ফুটা, হাজার হাজার মুসলিম নারী আর শিশু গিয়ে জাহাজে উঠলো, জাহাজগুলি ডুবে হাজার হাজার মুসলমান শিশু আর নারী পানিতে তাদের সলিল সমাধি হয়ে গেল। 40,000 লোক পুরুষ ঢুকলো গিয়া কর্ডোবার মসজিদের মধ্যে। চতুর্দিক থেকে দরজা বন্ধ করে দেওয়া হলো, ভেতরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন জ্বালায় দেওয়া হলো। 40,000 মুসলমান মসজিদের ভিতরে পুড়াইয়া ভস্ম করে দেওয়া হলো। শুধু কাঁদছি মসজিদের মধ্যে ঢুকে এই দৃশ্য দেখে। বাইরে এসে দেখলাম নদী, মসজিদের পাশে একটি নদী, ছোট্ট নদী, কর্ণফুলীর মতোই হবে বা তার থেকে ছোট হবে। এই নদীর ভেতরে মুসলমান কেটে কেটে ফালানো হতে লাগলো, মুসলমানদের রক্তে দরিয়া লাল হয়ে গেল। পাশে ছিল লাইব্রেরি, মুসলমানেরা গবেষণা করতো যে কিতাব, সেই সব কিতাব, হাদিস, দর্শন, বিজ্ঞান সব বই ফেলে দেওয়া হলো। সেই সমস্ত কিতাব ফেলে দেওয়ার কারণে নদীর স্রোত বন্ধ হয়ে গেল। আজকে যারা সভ্যতার দাবিদার, ইউরোপ, আমেরিকা, এরা সভ্য নয়, এরা সভ্যতার দুশ্মন, যার জন্য ইরাকের 1000 বছরের সভ্যতাকে জ্বালিয়ে পুড়িয়ে লুট করে তারা শেষ করে ফেলেছে। এরা সভ্যতার দাবি করে, আসলে তারা সভ্য নয়। প্রিয় ভাই সব, যেদিন এই মুসলমানদেরকে আগুনে পোড়ায় মারা হয়, সেই দিনটা ছিল 1 এপ্রিল, এপ্রিল ফুল। আমার দেশের মুসলমানের আজ শিক্ষিত কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুলে শিক্ষিত মহল এপ্রিল ফুল হিসাবে 1 এপ্রিলকে উদযাপন করে থাকে। করে না? করে কিনা বলেন? ঘটনাটা এরকম যে এক লোক বাজার দিয়ে আসছে, এসে বলছে, দৌড়াচ্ছে আর বলছে, ভাই মানির মান আল্লাহই রাখে। লোকেরা জিজ্ঞেস করলো, কেন দৌড়াও আর কেমনি মানির মান আল্লাহ রাখলো? কয় যে আমি আর বাবা দুজনে গেছিলাম হাটে, লোকেরা আমার বাপেরে ধরিয়া জুতা দিয়ে এমন পিটাইলো, আমারে কিচ্ছু কয় নাই, মানির মান আল্লাহই রাখে। যেদিন মুসলমানদেরকে পোড়ানো হলো কর্ডোবার মসজিদের মধ্যে, আর মুসলিম নারী আর শিশুকে ফুটা জাহাজে উঠাইয়া ভূমধ্য সাগরে ডুবিয়ে মারা হলো, সেই দিনটা ছিল 1 এপ্রিল। সেই এপ্রিল ফুল পালন করে আমার দেশের যুব সমাজ, পালন করে তথাকথিত শিক্ষিত সমাজ। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই সব, আমি মাদ্রিদে প্রোগ্রাম করে তাদেরকে বললাম যে এই 2 জায়গা আমাকে দেখাতেই হবে। বিশাল দেশ, আল্লাহ কত নিয়ামত সেখানে দিয়েছেন। 645 কিলোমিটার মাদ্রিদ থেকে কর্ডোবা, কর্ডোবা থেকে 280 কিলোমিটার গ্রানাডা, আর গ্রানাডা থেকে 270 কিলোমিটার হচ্ছে মাদ্রিদ। প্রায় 1300 কিলোমিটার জায়গা, ফজর থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত। আবার রাজধানীতে ফিরে সেই সব জায়গা দেখে এলাম। সেই মসজিদে গেলাম যেই মসজিদে আজান হয়েছে 500 বছর পর।
স্পেনের মধ্যে 500 বছরের ভিতরে বাইরে কোনো আজান দেওয়ার আইন ছিল না, বন্ধ করে দেওয়া হয়েছে। মুসলমানেরা সেখানে কেস করলো, বহু মামলা করে 22 বছর মামলা করিয়া একটা ছোট্ট জায়গা পাইলো, তার পাশে আবার একটা বিশাল গির্জা। জানতে পারলাম ওইটা গির্জা না, ওটাও মুসলমানদের তৈরি করা মসজিদ ছিল, সেটা বানাইছে তারা গির্জা। সমস্ত মসজিদগুলি শরাবখানা, থিয়েটার আর সিনেমায় পরিণত করেছে তারা। 22 বছর মামলা করে একটি ছোট্ট মসজিদ বানালো। সৌদি আরবিয়া এবং ইউনাইটেড আরব আমিরাটস এদেরকে টাকা দিল, $4,50,00,000 দিয়ে এই মসজিদটা নির্মাণ হলো। মসজিদে নামাজ পড়তে লোক আসলো মাত্র 1.5 কাতার কি 2 কাতার। শুনলাম আজ আর স্পেনে মুসলমান নাই। প্রায় 5 কোটির মতো লোক বাস করে স্পেনে, সেখানে মুসলমানদের সংখ্যা 25,000-এর মতো, সব বহিরাগত, স্থানীয় মুসলমান কেউ নাই। আর 1 এপ্রিল যখন আসে তখন স্প্যানিশরা লম্বা লম্বা জামা গায়ে দিয়া, মুখে নকল দাড়ি রেখা, মাথায় টুপি আর রুমাল পরিয়া তারা সারা রাত মদ খায় আর নাচে। আজকের এই দিনে আমরা মুসলমানদেরকে তাড়াই দিতে পেরেছিলাম। রাসূলের সুন্নত, এই দুটি জিনিস রেখে গেলাম। এই কোরআনকে যদি তোমরা মেনে চলো, এই কোরআনের অনুকরণ যদি করো, তাহলে তোমাদেরকে কেউ গোমরাহ করতে পারবে না। সুতরাং আজকে যদি পৃথিবীতে মুসলমান বেঁচে থাকতে চায়, তাহলে এই কোরআন নিয়ে বাঁচতে হবে। যদি বাঁচতে চায়, কোরআন নিয়ে বাঁচতে হবে। কোরআন ছাড়া মুসলমানদের কোনো অস্তিত্ব থাকবে না। মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মুসলমান তেমন কোরআন ছাড়া বাঁচতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করার জন্য। বান্দা আর আল্লাহ, মাঝখানে নেতা হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর মাঝখানে আর কোনো পীর খাজা বাবা যেন না ঢোকে। কলিজা থেকে সকল প্রকারের ভয় ভীতি উঠায় ফেলতে হবে। এই কলিজার মধ্যে ভয় থাকবে কার? চিল্লায় বলুন কার? আর এই কলিজার মধ্যে মহব্বত থাকবে কার? আল্লাহ এবং রাসূলের। আল্লাহ এবং রাসূলের। প্রিয় ভাই সব, কোরআনে কারীম সর্বোত্তম ব্যক্তি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শেখে এবং অপরকে শিখায়। কারণ কোরআন হচ্ছে ফুরকান। আল্লাহ তাআলা বলছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতপূর্ণ সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন, যিনি ফুরকান দান করেছেন, আল ফারকু বাইনাল হক ওয়াল বাতিল, এমন কিতাব দান করেছেন যা দিয়ে হক এবং বাতিল, সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করা যায়। তার নাম কোরআন শরীফ। কোরআন যদি বুঝতে পারি, তাহলে অন্ধকার থেকে আমরা বাঁচতে পারবো। কোরআন যদি বুঝতে পারি, জাহালাত থেকে আমরা বাঁচতে পারবো। এই জন্য কোরআন শরীফ ধীরে ধীরে পড়া, বুঝে পড়া এবং সেটাকে আমল করা, এই জন্যই কোরআন নাজিল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআন দিয়ে একটি সমাজ গড়ার জন্য তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, রক্ত দিতে হয়েছে, দান মোবারক শহীদ হয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আর এই কাজে রাসূলকে সহযোগিতা করেছেন সব থেকে বেশি যুবকেরা। কারা করেছে বলুন তো? আজকে তাকায় দেখেন আপনার ডানে আর বামে, আপনার ডানে আর বামে তাকায় দেখেন তো কারা কারা বেশি? যুবকেরা বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা ফাইন্নাহুম আরাক্কু আফইদা লাকাদ বাআসানি আল্লাহু বিল হানিফিয়্যাতি সামহা ফাহালাফানি আশ-শাবাব ওয়া খালাফানি আশ-শুয়ুখ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উসিকুম বিশ-শাবাবি খায়রা, আমি তোমাদেরকে নসিহত করছি, তোমরা যুবকদের ব্যাপারে কল্যাণকামী হবে। কোরআনের ঝান্ডাকে বুলন্দ করার জন্য রক্ত দিতে পারে কারা? বলেন কারা? রাসূলের হাদিস, রাসূলুল্লাহ বলছেন, যুবকদের ব্যাপারে তোমরা কল্যাণকামী হও। আর আমি পৃথিবীতে এসেছি উদারতা সহকারে, আল্লাহর দ্বীন নিয়ে পৃথিবীতে এসেছি। এই আমার আল্লাহর দেওয়া এই বিধান কায়েমের জন্যে যুবকেরা আমাকে সাহায্য করেছে আর বিরোধিতা করেছে বুড়োরা। হযরতে আব্দুল্লাহ, যার নাম ছিল আব্দুল উজ্জা, আব্দুল উজ্জা বয়স ছিল 20 বছর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর ঈমান আনার জন্য মন ছিল তার খুবই কাতর,
কিন্তু চাচার অধীনে ছিলেন বলে তিনি আসতে পারতেছিলেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করলেন। আব্দুল উজ্জার মন কাঁদতে লাগলো যে ইসলাম কবুল করতে পারলাম না। তিনি চলে গেলেন চাচার কাছে, বললেন, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আখিরি জামানার পয়গম্বর, সে ব্যাপারে আপনার মত কি? তিনি বললেন, আমারও তো তাই মনে হয়। আচ্ছা, আপনি কি ঈমান আনবেন? কয় না, ঈমান আনবো না। আব্দুল উজ্জা বলল, আমি তো চিন্তা করছিলাম আপনি ঈমান আনবেন, আর তাই দেখে আমি ঈমান আনবো, কিন্তু আমার তো কপাল খারাপ, আপনি ঈমান আনলেন না। তাহলে আপনি সাক্ষী থাকুন, আমি কিন্তু মুসলমান আগেই হয়ে গেছি মনে মনে। আপনারে শুনাইয়া পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলছে, ভাতিজা তুমি কি জানো এটার পরিণতি কি? কয় না, জানি না। কয়টার পরিণতি হলো, তোমার বাড়ি ঘর জায়গা জমিন উট ছাগল যা দিছি সব আমার, এগুলো সব ফেরত দিতে হবে। তিনি বললেন, সব ফেরত দেওয়ার জন্য আমি প্রস্তুত। চাচা বলল, শুধু তাই না, তোমার পরনে যে কাপড় আছে, গায়ে জামা আছে, ওটাও আমার দেওয়া, এটাও দিয়ে ফেরত দিতে হবে। অবলীলাক্রমে মুখ বুঝে আব্দুল্লাহ গায়ের জামা পরনের লুঙ্গি খুলে দিয়ে দিল। নাও, হাদিস। আব্দুল্লাহ, আব্দুল উজ্জা তখন নাম, তিনি এই ল্যাংটা অবস্থায় মায়ের কাছে গিয়ে হাজির হলেন। মা তার উলঙ্গ যুবক ছেলেকে দেখে দুই হাতে চোখ চেপে ধরেছেন, নিজের চোখ। বললেন, তোমার এই দুর্দশা কেন? ছেলে বলল, মা, ঈমান আনতে গিয়ে সব হারাইছি, কিন্তু ঈমান হারাই নাই। তুমি আমার কাছে কি চাও? আব্দুল্লাহ বলল, আব্দুল উজ্জা বললেন, কিছু চাই না মা, আমি এই দেশে থাকতে পারবো না, আমি চলে যেতে চাই আমার মাহবুব সরওয়ারে কায়নাত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় যাইতে চাই, কিন্তু আমি ল্যাংটা যাবো কেমনে? আমার একটু কাপড় দেন। মা বলল, আমার কাছে তো অতিরিক্ত কাপড় নাই, আছে একটা ছেঁড়া কম্বল। দেন সেইটা। ছেঁড়া কম্বলটা পরলেন, সেটা হাঁটু ঢাকলো না। এই অবস্থায় পায়ে হেঁটে দিনের পর দিন খেয়ে না খেয়ে যুবক আব্দুল উজ্জা চলে গেলেন মসজিদে নববীতে। মসজিদে নববীতে বসে আছেন, হাঁটুর উপরে কাপড়, যুবক বসা, মাথার চুল উস্কো খুস্কো, ক্ষুদায় চক্ষু কোটরগত। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বেরিয়ে এসে তার দিকে নজর পড়েছেন। জিজ্ঞেস করলেন, তুমি কে? তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা নিজের নাম বললেন আর ঘটনা শুনাইলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আসহাবে সুফা তাদেরকে বললেন, একে কোরআন শরীফ শিখাও। আসহাবে সুফা তাকে কোরআন শরীফ শিখাইতো, এবং তিনি কোরআন শরীফ চিল্লায় চিল্লায় পড়তেন, জোরে জোরে পড়তেন। আসহাবে সুফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অভিযোগ করলেন যে তার চিল্লানির জ্বালায় আমরা ঘুমাইতে পারি না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, আব্দুল্লাহ তার ঈমান আনার জন্য সব ছেড়ে এসেছে, এমনকি পরনের কাপড়টাও আনতে পারে নাই, তারে চিল্লাইতে দাও, প্রাণ ভরে তাকে তেলাওয়াত করতে দাও, কারণ চড়া দাম দিয়া সে ঈমানকে রক্ষা করেছে। ইত্তাব শরীফ, তাবুকের যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধের দামামা বেজে উঠল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছে চাঁদা চাইলেন। রোমানদের বিরুদ্ধে যুদ্ধ হবে, যার কাছে যা আছে নিয়ে আসো। সবাই দিতে লাগলো, সোনা দিল, দানা দিল, অস্ত্র দিল, টাকা দিল, পয়সা দিল, সব নবীজির সামনে স্তূপ হয়ে গেছে। নবীজিকে ওপাশ থেকে দেখা যায় না। আল্লাহর নবী বললেন, তোমরা তো সবাই দিলে, কিন্তু আবু বকর কোথায়? তারে তো দেখি না। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি খুঁটির আড়ালে দাঁড়ানো ছিলেন, সেখান থেকে তিনি বেরিয়ে আসলেন। হাতে একটা ছোট্ট টোপলা ছিল, তিনি তা ধরিয়ে দিলেন নবীর হাতে। নবীজি টোপলাটার মুখ ছেড়ে যখন ঢাললেন, দেখা গেল তার থেকে বেরিয়ে এসছে কয়েক কেজি গম আর কিছু দিরহাম। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের চেহারার দিকে তাকিয়ে দেখেন, হযরত আবু বকরের চোখ থেকে পানি পড়ে দাড়ি মোবারক ভিজে ভিজে পড়ছে। নবীজি প্রশ্ন করলেন, আবু বকর, হযরত নবীজি
সমস্ত সাহাবীদের দিকে তাকায় বললেন, ও আমার সাহাবীরা, রোমানদের বিরুদ্ধে লড়াই করার জন্য তোমরা যত যা কিছু আজ সাহায্য করেছো, সকল সাহায্যের চাইতে আবু বকরের দান আল্লাহর কাছে বেশি মর্যাদা হয়ে গেছে। জামানায় মুজিজা ছিল, সেই জমানায় প্রভাব ছিল জাদুর প্রভাব। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুজিজা দিলেন, জাদুকে দুর্বল করে দেওয়ার মতো ক্ষমতা তার হাতে দিয়ে দিলেন। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, হে মূসা তোমার ডান হাতে ওটা কি? মূসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা একটা লাঠি, এর উপরে আমি ভর করে দাঁড়াই, এ দিয়ে আমি গাছের পাতা পাড়ি, ছাগল ভেড়ারে খাওয়াই, এ দিয়ে আমি ছাগল ভেড়াগুলি বন্য প্রাণী থেকে রক্ষা করি, এর উপরে মাঝে মধ্যে আমি অনেক সময় দাঁড়ায় থেকে ক্লান্ত হলে এই লাঠির উপরে ভর করে দাঁড়াই, তাছাড়াও আরো অনেক কাজ আমি এই লাঠি দিয়ে করি। প্রশ্ন হচ্ছে, আল্লাহ জিজ্ঞেস করলেন তোমার ডাইন হাতে ওটা কি? জবাব দিলেই সারে এটা একটা লাঠি, এ দিয়ে গাছের পাতা পাড়ি, ভেড়া ছাগল ঠেকাই, তারপরে আমি এর উপরে ভর করে দাঁড়াই। এত কথার দরকার কি? দরকার এই জন্যে আশেক যখন কথা বলার সুযোগ পায় মাশূকের সাথে, মন চায় সময়টা অল্পের মধ্যে যেন শেষ না হয়ে যায়। এখানে আশেক হচ্ছেন হযরত মূসা আলাইহিস সালাম, মাশূক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি কথা বলছেন, এই কথার সুযোগটা যেন অল্পের মধ্যে শেষ না হয়ে যায়, এই জন্য সময়টাকে দীর্ঘায়িত করার জন্য মূসা আলাইহিস সালাম এ ধরনের বক্তৃতা বিবৃতি করতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, তুমি বলেছো এটা লাঠি, আর লাঠির ফজিলত তুমি বর্ণনা করেছো, এছাড়াও লাঠির মধ্যে আর একটা কুদরত আছে, তুমি জানো না? তুমি তোমার হাতের লাঠিটা ছেড়ে দাও। লাঠি তিনি ছেড়ে দিলেন, হিয়া হাইয়াতুন তাসআ, একটা বিরাট অজগর হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেলেন। আল্লাহ বললেন, ভয় পেও না, খুযহা ওয়ালা তাখাফ, ভয় পেও না, এটাকে ধরো। মূসা আলাইহিস সালাম দেখলেন আল্লাহ বলতেছেন ভয় পেও না, এরপর তো ভয় করাই উচিত না। মূসা আলাইহিস সালাম ধরলেন, সাথে সাথে সাপ কি হয়ে গেল? লাঠি হয়ে গেল। আমি পুরা ঘটনা বলবো না, মুজিজার কথাটাই বলতেছি। এরপরে যখন ফেরাউন তার জাদুকরদের নিয়ে জাদুর প্রদর্শনী করলো, জাদুকরেরা তাদের হাতের কাছে যা কিছু ছিল মন্ত্রপুত করলো, সেগুলি সিংহ হলো, বাঘ হলো, সরীসৃপ হলো, মূসা আলাইহিস সালামের উপরে ঝাঁপায় পড়লো। হযরতে মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে, ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাকে বাতিলের বিরুদ্ধে ময়দানে নামাইয়া তোমাকে একা আমি ছেড়ে দেই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, তুমি তোমার হাতের লাঠি ছেড়ে দাও। মূসা আলাইহিস সালাম লাঠি ছাড়লেন, তো সাপ হয়ে গেল। সাপ হয়ে যখন হা করেছে, ফেরাউনের জাদুকরদের তৈরি করা বাঘ, সিংহ, সাপ সব গিয়ে মূসা আলাইহিস সালামের এই লাঠি মার্কা সাপের পেটের মধ্যে গিয়ে ঢুকলো। জাদুকরেরা মনে করলো আমরা যেটা দেখাইছি সেটা নিশ্চয়ই জাদু। মূসা আলাইহিস সালাম যেটা দেখাইছেন এটা জাদু হতেই পারে না, কারণ হচ্ছে জাদু খেয়ে ফেলে দেয়, ওটা জাদু হয় কি করে? এটা জাদু না, এটা জাদুর চাইতে বড় কোন জিনিস, জাদুর বাবা অথবা দাদা, এই জাতীয় কিছু একটা হবে। বন্ধুগণ, এর নাম মুজিজা। এর নাম কি? মুজিজা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আসেন, তখন ছিল সাহিত্যের প্রভাব। ওহী দেওয়া হয়েছে, মুজিজা দেওয়া হয়েছে, উন্নত মানের চরিত্র দেওয়া হয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালামকে যে মুজিজা দেওয়া হলো, দাউদ আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা তার কবরে চলে গেল। আজ আর পৃথিবীতে কোন মানুষ লোহা ধরে চাপ দিলে পানি হয়ে পড়ে যাবে না। সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, মুজিজা কবরে নিয়ে চলে গেলেন। আজ আর পৃথিবীর কোন মানুষ বিনা ইঞ্জিনে তক্তায় বসলে প্লেনের মতো করে আর উড়বে না। হযরতে মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, মুজিজা তার কবরে চলে গেছে। আজ আর যত ফুফা দেওয়া হোক না কেন, কোন ফুতে লাঠি আর সাপ হবে না। বিভিন্ন জায়গায়
কোরআনে কারীমের মাহফিলে হেফজখানায় ইংল্যান্ডে আলহামদুলিল্লাহ অনেক হেফজখানা হয়েছে। টাইটেল মাদ্রাসা 3টা হয়েছে সেখানে, আলহামদুলিল্লাহ পড়ে 3টা টাইটেল মাদ্রাসা হয়েছে। ইসলামিক কিন্ডারগার্টেন স্কুল, হাই স্কুল, কলেজ এর সংখ্যা হয়েছে 30টি, আর হাজার হাজার মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ পড়ে। তো এরকম একটি হেফজখানার তারা তাদের বার্ষিক মাহফিল আমাকে দাওয়াত দিয়েছে। ওই হাফেজদের মাথায় পাগড়ি দস্তরবন্দি করতে হবে, তো আমাকে দাওয়াত দেওয়া হলো। একটা ছেলের মাথায় পাগড়ি পরালাম, তার বয়স খুব, আমার মনে হলো 8 বছর হবে, কোরআনে কারীমের হাফেজ হয়েছে। তাকে পাগড়ি পরায় আলোচনার মধ্যে আমি বললাম যে আল্লাহ পাক যেন আটলান্টিক মহাসাগরকে একটা ঝিনুকের মধ্যে ভরে দিয়েছেন। এই বাচ্চা ছেলেটা একটা ঝিনুকের মতো, আর কোরআনে কারীম আটলান্টিক মহাসাগরের মতো, তার থেকেও বড়। এই ঝিনুকের মধ্যে আল্লাহ পাক হেফাজত করেছেন। কোরআনে কারীম আল্লাহ পাক এভাবে মানুষকে মুখস্থ করার সুযোগ করে দিয়ে কোরআন হেফাজতের ব্যবস্থা করেছেন। এই কোরআনে কারীম যার উপরে অবতীর্ণ হয়েছে তিনি হচ্ছেন বিশ্বের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব। তিনি হচ্ছেন বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারই মেরাজের রাত আজকে। পৃথিবীর কোন পয়গম্বরের মেরাজ হয়নি, একমাত্র হুজুরের মেরাজ হয়েছে। তার কারণ হুজুরের সম্মান সবচাইতে বেশি। সবচাইতে সম্মান কার বেশি? একটু জিকির করেন জোরে সোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জাযাকাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মেরাজ পৃথিবীর কোন পয়গম্বরের কিসমতে যা হয়নি তাই হয়েছে রাসূলের কিসমতে। ধুলির ধরা থেকে একজন মানুষকে, একটা স্থূল ওজনদার একজন মানুষ, জড়দেহ, এই মানুষকে পৃথিবীর মাটি থেকে মহাশূন্য পাড়ি দিয়ে কেমনে নিয়ে গেল আকাশে, এ নিয়ে বহুত প্রশ্ন হয়েছে। কেউ কেউ মেরাজকে অস্বীকার করেছে, কেউ বলেছে হ্যাঁ মেরাজ মানি, তবে মেরাজ সশরীরে হয় নাই, মেরাজ হয়েছে স্বপ্নে। আবার কেউ বলেছেন মেরাজ হয়েছে, এটা একটা আত্মিক ব্যাপার, স্পিরিচুয়াল ব্যাপার, সশরীরে মেরাজ। অনেক অস্বীকার করেছেন। তাদের যুক্তি হলো যে ল অফ গ্রাভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি পাড়ি দিয়ে একটা স্থূল জড় শরীর, এটা উঠলো কি করে? এটা তো ওঠার কথা নয়। আপেল গাছ থেকে আপেলটা ছিঁড়ে যখন পড়ে তখন তো উপরে যায় না, সেটা মাধ্যাকর্ষণ শক্তির বলে নিচে নামে, উপরে তো যায় না। কাজে মাধ্যাকর্ষণ শক্তি ল অফ গ্রাভিটেশনকে পার হয়ে কি করে একটা মানুষ উপরে চলে গেল? এ হলো 1 নম্বর প্রশ্ন, যারা অস্বীকার করে তাদের প্রশ্ন। 2 নম্বরে তাদের প্রশ্ন যে বুঝলাম না হয় কোনো কায়দা করে গেলে যায়া, সে কি ঘরের কাছের ব্যাপার? কোথায়? এখান থেকে চাঁদ হলো 2,32,000 মাইল, সূর্য হলো 9,30,00,000 মাইল, তারপরে মিল্কি ওয়ে, গ্যালাক্সি, এগুলি তারকার রাজ্য, উপগ্রহের রাজ্য, গ্রহের রাজ্য। তারা বলছে এটা একটা কথা নাকি? ওদের মাথায় ঢোকে না, বিশ্বাসই করতে চায় না। হুজুর ফিরে এসে যখন বসেছেন, তারপরে আবু জাহেল এসে তো বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিনই তো নতুন নতুন কথা কও, আজকে কোনো নতুন কথা আছে নাকি? হুজুর বলছেন হ্যাঁ কথা আছে। কি বলে? এই যে শেষ রাত্রে আমার ফুফু উম্মু হানির ঘরের থেকে জিবরাইল এসে আমারই নিয়ে গেল, বাইতুল মাকদাসে গেলাম, 2 রাকাত নামাজ পড়লাম, এরপরে ওইখান থেকে আমাকে 7 আকাশ পাড়ি দেওয়া হলো, মহাশূন্য পাড়ি দিয়ে 7 আকাশ পাড়ি দিয়ে তারপরে আরশে আজিমে গেলাম, আল্লাহর সঙ্গে কথা বললাম, বেহেশত দোজখ দেখলাম, এরপরে এই যে আইসা কেবল ফজর পড়ে বসছি। আবু জাহেল কয় যে সর্বনাশ, খাইছে। এতদিন মনে করছিলাম তুমি পাগল,
কিন্তু কোনো সবুত ছিল না। আর আজকে দলিল মিলে গেল, প্রমাণ মিলে গেল, তুমি একটি বদ্ধ পাগল। যেরকম নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা, মেরাজকে অনেকেই অস্বীকার করেছে। আর অস্বীকার করার যুক্তি কারো কারো থাকতে পারে যাদের ঈমান দুর্বল। কি করে সম্ভব? সজাগ করিয়া কিভাবে এই হাজার হাজার লক্ষ কোটি কোটি মাইল পাড়ি দিয়ে কিভাবে নিয়ে গেল, এটা কেমনে সম্ভব? এটা মানুষের মাথায় সহজে ঢুকবে না। মানুষের মাথায় সহজে ঢুকবে কোন? কি বলেন, ঢুকবে? বিষয়টা খুবই কঠিন, বিষয়টা সহজে মানুষের মাথায় ঢুকবে না। এই জন্যে ঘটনাটা যেখানে আল্লাহ শুরু করেছেন, তিনি ঘটনাটা বর্ণনা দিচ্ছেন এইভাবে: সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সাদাকাল্লাহুল আযীম। ঘটনাটার বিবরণ দিচ্ছেন আল্লাহ এভাবে, শুরু করছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সমস্ত অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন লাইলান, লাইলান রাতের একটি অংশ, পুরা রাত লাগে নাই, রাতের একটি অংশে তার বান্দাকে তিনি ইসরা করিয়েছেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের একটি অংশে ইসরা করিয়েছেন। রাতের ভ্রমণকে আরবিতে ইসরা বলা হয়, দেখছেন আপনারা এরকম। এরপরে আবার আরো একটা জিনিস বরকতের জন্য ইদানিং বেরিয়েছে, 15 টাকা 20 টাকা বিক্রি হয়, সুন্দর সুন্দর অফসেট পেপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের জুতা, তারপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের লেখা চিঠি, কই কই থেকে এগুলি সংগ্রহ করে এগুলি বিক্রি করার ব্যবস্থা করছে লোকেরা, বরকতের জন্য এগুলি রাখতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ির কোন ছবি পৃথিবীর কোন মানুষের কাছে থাকার কোনো প্রমাণ নাই। সুতরাং এগুলি বাজে, এগুলি কিনে রেখে বরকতের জন্য এগুলি রাসূলকে তাওহীন করা হয়, এর দ্বারা ইজ্জত করা হয় না। রাসূলের পাগড়ি 20 টাকা দিয়ে কিনবেন আপনি? আজীব তামাশা। বোরাক বানানো হয়েছে। বোরাক হচ্ছে কি? বোরাক হচ্ছে, অর্থাৎ যে জানে করে তাকে নেওয়া হয়েছিল সেটা ছিল বোরাক বারকুন থেকে, বৈদ্যুতিক শক্তি সম্পন্ন। এমন বৈদ্যুতিক শক্তি, বিদ্যুৎ তো আলো, বিদ্যুৎ কি? তা আলো। আর আলোর শক্তি কত? আলোর গতি হচ্ছে প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল। এটা হলো আলোর গতি। আল্লাহ পাক রাসূলকে যে জানে করে নিয়েছিলেন সেটা ছিল এই ধরনের একটি গতি, প্রচন্ড গতি সম্পন্ন একটি যান। এই জানে করে আল্লাহ তাকে নিয়ে গেলেন, তারপরে তাকে ফেরত দিলেন। এসে তিনি দেখলেন যে উযু করে গেছিলেন, সেই উযুর পানি তখনও গড়াচ্ছে। এটা কি করে সম্ভব? এটা সম্ভব এইভাবে সম্ভব। আমি একটা দৃষ্টান্ত শুধু দিতে বাধ্য হচ্ছি, দৃষ্টান্ত দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু কাজটা আল্লাহ করেছেন। কাজটা কে করেছেন? বোঝার জন্য ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। যেমন আমাদের দেশে বিভিন্ন সময় বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রপ্রধানরা আসে। ওই রাষ্ট্রপ্রধানরা আসতে পরে এয়ারপোর্ট থেকে নিয়ে শুরু করে অতিথি ভবন অথবা বঙ্গভবন পর্যন্ত কয়েকটা রাস্তা গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে। এই রাস্তাসমূহে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়। পত্র পত্রিকায়, রেডিও, টেলিভিশন ঘোষণা করে যে রাষ্ট্রীয় অতিথি বিমানবন্দর থেকে শুরু করে তার অতিথি ভবন পর্যন্ত না যাওয়াকালীন এই রাস্তায় সাধারণ যানবাহন চলাচল করবে না, বেলা এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে। তারপরে মেহমান চলে গেল, মেহমান নামলো, গাড়িতে উঠলো, মোটর শোভাযাত্রা সহকারে তাকে অতিথি ভবন অথবা বঙ্গভবন নিয়ে যাওয়া হলো। এরপরে স্বাভাবিক প্রক্রিয়া, আবার ট্রাফিক চলাচল শুরু হয়ে গেল।
এই রাস্তাসমূহে ট্রাফিক চলাচল বন্ধ করে দেওয়া হয়। পত্র পত্রিকায়, রেডিও, টেলিভিশন ঘোষণা করে যে রাষ্ট্রীয় অতিথি বিমানবন্দর থেকে শুরু করে তার অতিথি ভবন পর্যন্ত না যাওয়াকালীন এই রাস্তায় সাধারণ যানবাহন চলাচল করবে না, বেলা এতটা থেকে এতটা পর্যন্ত বন্ধ থাকবে। তারপরে মেহমান চলে গেল, মেহমান নামলো, গাড়িতে উঠলো, মোটর শোভাযাত্রা সহকারে তাকে অতিথি ভবন অথবা বঙ্গভবন নিয়ে যাওয়া হলো। এরপরে স্বাভাবিক প্রক্রিয়া, আবার ট্রাফিক চলাচল শুরু হয়ে গেল। আমার ভাইরা, এইটা যদি পৃথিবীর সামান্য সলিমদ্দি কলিমদ্দির জন্য যদি এই ব্যবস্থা হয়, এই দুনিয়ার প্রেসিডেন্ট গুলা, এই পৃথিবীর নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সলিমদ্দি কলিমদ্দি ছাড়া আর কিছুই না। আজ আছে কাল নাই, ঠিক কিনা কন? আজ আছে কাল নাই, কিন্তু এদের মাথায় সেই আকল নাই, বুঝতে চেষ্টা করে না। এত বড় মর্যাদা, কিন্তু এত বড় মর্যাদা হলেও তিনি আল্লাহর সমকক্ষ নন। আল্লাহর সমকক্ষ? যেরকম আল্লাহর সমকক্ষ নিশ্চয়ই নয়। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসছে, তিরমিজি শরীফের হাদিস, এক লোক হুজুরকে বলছেন, হে রাসূল, কথা প্রসঙ্গে বলছে, আপনি যা, আল্লাহ যা ইচ্ছা করেন আর আপনি যা ইচ্ছা করেন। কথাটা ঠিক এইভাবে আসছে হাদিসে, হে রাসূল, আল্লাহ যা ইচ্ছা করেন আর আপনি যা ইচ্ছা করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে লোকটিকে সতর্ক করে দিলেন, বললেন, তুমি তো আমাকে আল্লাহর সমকক্ষ করে দিলে, তুমি তোমার কথা পাল্টাও, বলো শুধুমাত্র আল্লাহ যা করেন তাই, আমার ইচ্ছায় নয়, যা হয় সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইচ্ছায়। সুতরাং আল্লাহর সমকক্ষ রাসূল নন, ঘটনা ঘটাইছেন আল্লাহ, আর ঘটনাটা যাকে দিয়ে ঘটাইছেন তিনি হচ্ছেন আল্লাহর কি? বান্দা। তিনি আল্লাহর কি? বান্দা। এই বান্দা শব্দ, এই আব, কোরআনে কারিমে বহু জায়গায় হুজুরকে আল্লাহ পাক আব বলেছেন, নবীও বলেন নাই, রাসূলও বলেন নাই, নামও নেন নাই, শুধু বলেছেন আব। এর দ্বারাই বোঝা যায় হুজুরকে আল্লাহ পাক বলেছেন। অর্থাৎ আব্দিয়াতের চাইতে বড় ডিগ্রি আল্লাহর কাছে আর কিছুই নাই। নবী রাসূল গৌণ, মুখ্য হচ্ছে আব্দ। মুখ্য কি যারা কন? আব্দ, আল্লাহর বান্দা হয়ে যাওয়া। যেমন আপনারা দেখতে পান কোরআনে কারীমের প্রথমেই এই আয়াত আছে, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার প্রতি যে কিতাব নাজিল করেছি, এই যে আবদিনা, আমার বান্দা, কে আবদ? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতশালী সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। কে সেই বান্দা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আবদিহি, তার বান্দাকে ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তারপরে সেখান থেকে নিয়ে গেলেন আরশে আজিমে, নিয়ে তাকে কি করলেন? দিলেনটা কি? এখানে কথা হচ্ছে, আমাদের দেশের লোকেরা বিভিন্ন সময় এইসব কথা আলোচনা করে বা ওয়াজের মধ্যে বলেন কেউ কেউ, যেটা হচ্ছে শুধুমাত্র নামাজ। আল্লাহ পাক তাকে মেরাজে নিয়ে নামাজ দিয়েছিলেন। আচ্ছা ভাই, শুধু নামাজ দেওয়াই যদি আল্লাহর উদ্দেশ্য থাকে, তা আবার বলে কি? যে নামাজ তো দিচ্ছেন আল্লাহ 50 ওয়াক্ত, মুসা আলাইহিস সালামের সঙ্গে যদি দেখা না হইতো তাহলে আমাদের কাজ সর্বনাশ হয়ে যেত। মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হওয়ার কারণে কিছুটা কনসেশন আমরা পাইছি, অন্তত 45 ওয়াক্ত তো কমছে। তাহলে বোঝা গেল মেরাজ হয়েছিল শুধু নামাজের জন্য। কথাটি সঠিক নয়। নামাজের জন্য মেরাজ হওয়ার দরকারটা কি? যুক্তিতে আসে না। হজের জন্য তো মেরাজ দরকার হয় নাই, যাকাতের জন্য তো মেরাজ দরকার হয় নাই, জিহাদের জন্য তো মেরাজ দরকার হলো না, ইমানের জন্য তো মেরাজ দরকার হলো না। মেরাজ শুধু নামাজের জন্য দরকার হলো কেন? বিষয়টা শুধু নামাজ নয়, নামাজ এই পরিভ্রমণের, এই ভ্রমণকালীন সময়ের আল্লাহ পাকের একটি নির্দেশ। মূল ঘটনা ভিন্ন। মূল ব্যাপারটি হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যখন হয় তখন মক্কি জিন্দেগীর 12 বর্ষ পূর্ণ হয়েছে। মক্কি জিন্দেগীর নবুয়তের জীবনের 1 যুগ পূর্ণ হয়ে গেছে। তাওহীদের দাওয়াত, তাবলীগের দ্বীনের কাজ একটি চূড়ান্ত পর্যায়ে এসে গিয়েছে। এখন এই তাওহীদ, রিসালাত ও আখিরাতের উপরে ভিত্তি করে
একটি নতুন সমাজ গঠনের পালা এসেছে। সেই নতুন সমাজ গঠনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপন দরবারে ডেকে নিলেন, আর নতুন নতুন কিছু তথ্য, একটি নতুন স্টেট পরিচালনার জন্য যা কিছু প্রয়োজন, কিছু মূল নীতি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করালেন, আর জান্নাত এবং জাহান্নাম রাসূলের চোখে দেখিয়ে দিলেন।